তার শুদ্ধ অর্থ জারদ সন্তান। উর্দুতে দুগলা বলা হয়, বাংলায় জারদ সন্তান বলা হয়, গ্রাম্য ভাষায় হুন্ডা বলা হয়, ইংলিশে বাস্টেড বলা হয়, এরা হয়েছে বাস্টেড। ঘটনা হয়েছে আমরা যেহেতু মেহমান আসছেন আমাদের অফিসও হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের অফিস। এখন ঘটনা হচ্ছে অফিসটা দেখা দেন ক্যামেরা সাংবাদিক তারা দেখো বাংলার জনগণ আমরা কি পর্যায়ে আছি। এই অফিসটা আমাদের সুরজ বাঙালি শোষণীয় কালে 2-3 বার উনি ইউনিয়ন সভাপতি ছিল। এখন তো হয়তো উন্নতর দিকে জাতীয়তাবাদী বাংলাদেশ দল, বর্তমানে ওনার পদ নাই, তবে সামনের দিকে আমরা অবশ্যই চেষ্টা করব ওনাকে পদে আনার জন্য। আবার কাগজ করা 6 নং ইউনিয়নে খুবই সম্ভাবনা, যেহেতু আমরা ভারতের হাসিনা স্বৈরাচার দালাল, ভারত উনি চলে গেছে। এখন আমরা এই ছাত্র সমাজ, জাতীয়তাবাদী দল, জামাতে ইসলাম উভয় মিলে সারা বাংলাদেশে দেশটা পরিচালনা চিন্তা করতেছে ডক্টর ইউনূস সাহেব। তবে আমরা বিশেষ করে এই চেষ্টাই করতেছি। আর আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমাদের যে সড়ক মন্ত্রী, সেতু মন্ত্রী ওবায়দুল সাহেব, ওনার বিষয় মানে প্রসঙ্গে সম্পর্কে কিছু আমরা বুঝছি আপনার কথাটা। এই মনের যে কূপ, যে দাগা খাইছেন আপনারা, এই মনের কূপ কখনো যাবে না। না না না, কারণ যে অত্যাচার করেছে বিভিন্ন দলের উপরে তারা, এই স্বৈরাচার বাহিনী, এটা মনের সবারই কূপ। এখন ঘটনা হইল, একটা সংসারে যদি 10 জন সদস্য থাকে, বাপ যদি অপরাধী হয়, মোটামুটি সবাই অপরাধী, বুঝছেন। ওবায়দুল কাদের যে ফেনী নোয়াখালী জেলার একজন সেতু মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী, তার নাম হচ্ছে কাউয়া কাদের। এই কাউয়া কাদের হচ্ছে ইন্টারন্যাশনাল একজন বুদ্ধিজীবী। এই কাউয়া কাদিরের পাপের জের পুরা ফেনী নোয়াখালী এই 2-3টা জেলা তার পাপের ভুগতে হয়েছে। কারণ এই কাউয়া কাদির হয়েছে একজন অশালীন পাপী। এই পাপীর মুখ দেখলে আমরা মনে করেন নেক কাজ কখনো আসিল হবে না, এটা হলো তার চরিত্র। এর জন্য আমি মনে করি কাউয়া কাদির বা ভারতের স্বৈরাচার যারা আছে তাদের প্রতি সবাই একটা সুদৃষ্টি রাখবেন, যেন ওরা এই দেশে না গজাইতে পারে 50 বছরের ভিতরে। আগে তো মনে করেন শেখ মুজিবের আমলে আমরা যারা জনগণ ছিল তারা সঠিকভাবে বুঝতে পারে নাই, তাই শেখ মুজিবের সমর্থন করিয়া সবাই ভোট দিছে, যুদ্ধ করছে। এই কথা কইলে তোমার অনেক লাম্পা, বলার মতন সুযোগ সুবিধা নাই, যেহেতু বুঝতে পারে নাই জনগণ, তার কথা সবাই যুদ্ধে নামছে। শতকরা 99% যে 1% ছিল, এটা কিন্তু আসলে এই রাজাকার না, জনগণ। আচ্ছা, কাদির সম্বন্ধে তো আপনাদের বললাম, কাদির তো তার ইশারায় যে হাজার হাজার লোক গুম করা হয়েছে, বড় বড় নেতাদেরকে হত্যা করা হয়েছে। যেরকম এই ছাত্র ফুলাহানরে মিছিলের মাধ্যমে দৌড়িয়া 652 জন ছাত্র হত্যা করেছে। এরপরে মনে করেন এই এদেরকে, উগ্রগতি পন্থা ছাত্র ছিল, এদেরকে বাচ্চা ধরছে, দৌড়িয়া নিয়ে তারা আয়না করে জিজ্ঞাসাবাদ করছে। যদি তাদের প্রস্তাবে রাজি হয়েছে জেলে পাঠায় দিছে, যদি তাদের প্রস্তাবে রাজি না হয়েছে তাদের হাত পাও বান্ধা অ্যাসিড মেরে গাঁথায় ফেলায় দিছে। এটা হইল এই যে ডিবি প্রধান হারুনের কাজ। আর এই সুবডা নোয়াখালীর সুবডা কাউয়া কাদির এর হচ্ছে হুকুম। আচ্ছা, আপনার সাথে আরেকটা জিনিস জানতে চাইতেছি যে আমাদের যে জনগণের মনোবল হয়েছিল যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই, হ্যাঁ, কিন্তু কিছুদিনে অনেক মানুষের মন প্রাণ কেড়ে নিছিল, উজাড় করে দিছিল। হ্যাঁ, লাস্টে এরকম করলো কিসের জন্য, তার বিষয়ে কিছু বলেন, আমরা শুনেন। ব্যারিস্টার সুমন, সে তো বলানোর কথা আছে। আমার কথা শুনেন, আমি প্রথমেই আপনাদের একবার বলছি
যে বাপ যদি অপরাধী হয় সন্তান সবাই অপরাধী। যেহেতু হাসিনা প্রধান দেশের বা তারার প্রধানমন্ত্রী যদি অপরাধ করে তখন আর বাদবাহী লোকগুলা বাকি থাকে না, ছেলেরাও করবে। যেরকম বাবা যদি চুরি করে তো সন্তান কিন্তু কম আর বেশ ডিম হইলেও চুরি করবে অবশ্যই। হাসিনা এত এত অগ্রাহ্য কাজ বাংলাদেশ যেহেতু করছে, ব্যারিস্টার সুমন্ত তার প্রতি একটা নাতিন ছিল, उसका मातारी का बुर में मालूम है आप हम क्या बोला, এটা বাংলায় আপনারে আমি বুঝাই দিব পরে। ঘটনা হয়েছে তার যে প্রধান উনি অপরাধ করছে, বিশাল ধরনের অপরাধ করছে। আর সুমন্ত সাধারণ একটা ব্যারিস্টার, হয়েছে সিটার, উকিল যারটাই সিটার মোটামুটি সবাই না, আবার কিছু উকিল ভালো আছে, আবার সবাই যদি আপনারা মনে করেন যে আমরা উকিলটারে কত বড় মিথ্যা অপবাদ দিছে না না, তাহলে এটা হয় না। সব উকিল না, তবে শতকরা 90% উকিলই সিটার থাকে। ব্যারিস্টার সুমন হইল ই ব্যারিস্টার সিটার, জনগণরে একটা ভুয়া সান্ত্বনা দেয়া কি পায়তারার মাধ্যমে টাকা কামাই করছে। 5,000 টাকা বিলি করলে 50 লক্ষ টাকা হি আদায় করছে বিশ্বের কাছ থেকে। বিশ্বে কিন্তু তারে টাকা অনুদান দিছে, এই যে জনগণের সাহায্য করতেছে দেখে কি হয়েছে, একটা পায়তারা মেনিস, বুঝলেন, একটা সিটার। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন আর একটা, আমাদের যে টিকেট টিমের প্রধান ছিল সাকিব ভাই, সে এই জায়গায় কেন গেল? তার তো রাজনীতি করার প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল, এইটা হয়েছে নিশা। আমনে কারো হয়েছে বউয়ের নিশা, কারো টাকার নিশা, কারো পয়সা মাছের নিশা, কারো নির্বাচনের নিশা। হ্যাঁ বাবজি, আমি যখন হাসিনারে অত ভালোবাসি, হাসিনা তো আমার খুব মনে করছে, ছেলের মতন মনে করছে, তে আমি ইনশাল্লাহ নমিনেশন চাইলে হাসিনা আমাকে না করতে পারবে না। এই নমিনেশন আওয়ামী লীগের নমিনেশন নিলে এটা তো মিস নাই, এটা তো নির্বাচন নাই, ওয়ান সাইড নির্বাচন এইখানে পাস হবে, এটা গ্যারান্টি। এর জন্যই চাইছে যে আমি একটা এমপি হয়ে যাই। আমি তখন বর্তমানে একটা সাধারণ প্লেয়ার, একটা এমপি হয়ে যাই। এখন কি হ্যাঁ কি টিকেট টিমও থাকার যোগ্য না অযোগ্য? আইনতভাবে বাচ্চা ছাড়াই করণ লাগে। এখন টিকেট বোর্ডের যে চেয়ারম্যান সাহেব আছে উনিও কিন্তু পরিবর্তন হয়েছে, যে উনি পরিবর্তন হয়েছে, তাহলে উনাকেও রাখা যায় না, এটা জায়েজ না। তবে উনারা চিন্তা ভাবনা করো, উনাকে রাখা যায়, কিন্তু আইনে নাই উনাকে রাখা যায় না। যেহেতু এই আওয়ামী লীগের নমিনেশন নেওয়া নৌকা মার্কা ইয়ে করছে, দাঁড়াইছে, এর জন্য তারা রাখা যায় না, এটা জায়েজ না। টিকেট বুক এখন আবার শুনতেছি মানুষের কাছে খবরও দেখতেছি যে শেখ হাসিনা যে ভারত আছে, আমরা আমাদের যে ওই স্বৈরাচার সরকার উনি যে ভারত অবস্থান করতেছে, এন থেকে বলি অন্য রাষ্ট্রে চলে যাব, কোন রাষ্ট্রে তারা স্থায়ী দিতেছে না। হ্যাঁ, অন্য রাষ্ট্রে উনাকে স্থায়ী দিতেছে না, কারণ আপনার বাড়িতে যদি অন্য গ্রামতে একটা চোর আসে, আপনি কিন্তু জায়গা দিবেন না। একটা মার্ডার মামলার আসামি যদি আপনার বাড়িতে আসে, আপনি কিন্তু জায়গা দিবেন না, বুঝলেন, কারণ হি অপরাধী। এই চাপ হয়তো আপনার গাড়েও পড়তে পারে। এই হিসাবে বাইরের রাষ্ট্র তারা জায়গা দিতেছে না, বুঝলেন। হি তো একটা বিশাল অপরাধী, হাজার হাজার লোক গুম করছে, হাজার হাজার লোক তার হত্যা করছে। এর জন্য হি একটা বিশাল অপরাধী, কারণ তার চরিত্রটা হইল আপনার এই ফেরাউন, যে ফেরাউন ছিল, ফেরাউন তার কাছে ফেল করছে, ফেরাউন তার তাকিয়া নিচু, হ্যাঁ হয়েছে এই চরিত্র লোক। এর জন্য বাইরের রাষ্ট্র তারে বর্তমানে স্থান দিতেছে না। কে স্থান দিব? তার স্থান দিব স্বৈরাচার বিরোধী মোদির দালাল মোদি আছে, মোদি ছাড়া এছাড়া কোনো ভালো মানুষ তাকে স্থান দেওয়ার মতো। মোদি লুচ্চা আমাদের কিছুদিন আগে কিন্তু খবর একটা প্রচার হয়েছিল যে ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক, এই বিষয়ে আপনি কিছু জানতে চাই, কিরকম সম্পর্ক, কিরকম ভারত বাংলাদেশ স্বামী স্ত্রী? এটা অবশ্যই, এটা শেখ মুজিবর 71 সনে 25 সালা একটা চুক্তি ছিল, সেই চুক্তি মোতাবেক শেখ মুজিবর চালাইছিল, বাকশাল করতে চাইছিল দেশটা ভারতের ক্ষমতায়, বুঝলেন। যেহেতু
এরপরে এই চক্রান্তে শেখ মুজিবুরকে হত্যা করলো গোষ্ঠী বাবদ, মানে বংশগতভাবে কাউকে রাখে নাই। এই হাসিনা ছিল আমেরিকা, হ্যাঁ, কিন্তু 2080 সনে 1980 সন 81 সনে বাংলাদেশে আইসে বিভিন্ন এই পদ্ধতিতে। সেই হিসাবে এই ভারত এই বাংলাদেশকে এই স্ত্রী হিসাবে গণ্য করে। তার কারণ হইল বাংলাদেশ তো নিজের বোঝাটা নিজের গাড়ি আনতে হয়, করার কিছু নাই, যেহেতু আমরা অসহায়। বাংলাদেশ হয়েছে আপনার মহিলা জাতীয় অর্থ, যেহেতু প্রধানমন্ত্রী আমাদের মহিলা, আমরা তো সবাই মহিলা। মোদি তো ফরের মাল কথায় কয় না, ফরের মাল কারারটাও বালা। মোদি যেহেতু ঘরের উড়ে হাইতাছে, তার স্ত্রী হিসাবে গ্রহণ করা তো ওকে রাজ্যর কিছু না। এখন যেহেতু মা চলে গেছে স্বামীর কাছে, এখন সন্তান গুলা যে তৈরি গেছে বাংলাদেশে, এই যে অবৈধ সন্তান গুলা, এগুলার প্রসঙ্গে মানে কি বলবেন, ওরা কোথায় থাকার যোগ্য? আচ্ছা, ভালো কথা প্রশ্ন করছেন, ইনশাল্লাহ চেষ্টা করব বলার জন্য। অবৈধ সন্তানগুলা এখন আমরা এই কথার জবাব দিলে আমার বহু দূরে যাইতে হয়, তো বহু দূরে না গিয়ে শর্টকাট বলি, বহু দূরে একটা চেষ্টা করলাম। ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে গেছে। এইগুলো হয়েছে হিন্দু না, মুসলমানও না, খ্রিস্টানও না, বৌদ্ধ না। তাহলে কি আমরা ধরে নিব তৃতীয় লিঙ্গের এগুলা? তৃতীয় লিঙ্গ না, এদেরকে উদয় দোষা যাবে না। এরা হয়েছে একটা জাত। এই জাতটা কি জানেন? এই জাতটা হিন্দু না, দুগলা অর্থ বাস্টেড, বাস্টেড অর্থ মাদারসুদ অর্থ জারদ সন্তান। উর্দুতে দুগলা বলা হয়, বাংলায় জারদ সন্তান বলা হয়, গ্রাম্য ভাষায় হুন্ডা বলা হয়, ইংলিশে বাস্টেড বলা হয়। এরা হয়েছে বাস্টেড। ঢাকা শহরে অলি গলিতে দেখবেন যেগুলা এই সন্ত্রাস আছে, মস্তান বড় ভাই, এটি কিন্তু জারদ। এই সন্তানগুলা আমরা বাংলাদেশে বর্তমানে এরা আছে, যে প্রধানগুলা চলে গেছে, ডেমিগুলা রয়েছে। এই ডেমিগুলা জারদের মতো গদায় উঠবো কাল হাসরে, যে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাম রে সিংহার অনুমতি দিব যে ফু দাও, মানে ফু দিলে ফেয়াজের কেরুলের মতন গজা করতে। 2-4 বছর পরে এই বেদিনগুলা, এই যে মাদারসুদগুলা যেগুলা বলা হয় যে এই বাস্টেড, এইগুলা বজায় উঠবে 2-4 বছর পরে। তাই আমি এই হিসাবে আমাদের দেশে, বাংলাদেশের যে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, বিভিন্ন দল, জামাত ইসলাম, বিএনপি, যারা রক্ত দিয়েছেন, সবাই এদের প্রতি সচেতন থাকতে হবে। মাথা বাসাইলেই যেন এদেরকে আবার প্রতিহত করতে হয়। আপনারা সবাই করবেন, এই বলে শেষ করলাম। আমার নাম মোহাম্মদ রুকুমিয়া, নাম্বারটা হইল আমার বাংলা লিঙ্ক 67243581।